আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আমরা না চাইলেও আমাদের যেতে হবে। আজকের ভিডিওতে আমি এমন কিছু বলবো যা আপনাদের হৃদয়কে একটু হলেও নাড়া দিবে, আপনাদের কাউকে কাউকে কাঁদাবে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে রাস্তাটা দেখছেন, তা আজ থেকে 20-22 বছর আগে আমরা 10-15 জনে উদ্যোগ নিয়ে এলাকার সকলকে নিয়ে, সকল জমিদাতা সবাইকে সাথে নিয়ে করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ এই রাস্তাটি অনেক কাজে লাগছে, কারণ এই রাস্তা দিয়েই আমরা আমাদের এলাকার কবরস্থানে যাই এবং জমি জমার ফসলাদি বাড়িতে নিয়ে আসি। আমরা সবাই একদিন চলে যাব। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। সবাইকে চলে যেতে হবে। লাশ হয়ে এই রাস্তা দিয়ে একদিন আমাকেও নিয়ে যাওয়া হবে কবরস্থানে। আজ সন্তান হিসেবে যাচ্ছি মায়ের কবর জিয়ারত করতে। যখনই বাড়িতে আসি তখনই যাওয়ার চেষ্টা করি। আমাদের সকলেরই উচিত মাঝে মাঝে কবরস্থানে যাওয়া। তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের জীবনের মানে। বেঁচে থাকতে আমাদের বাবা মারা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন। আমাদেরও উচিত আমাদের আয়ের কিছু নির্দিষ্ট অংশ তাদের জন্য ব্যয় করা, বার্ধক্যে সেবা যত্ন করা, আর যখন পৃথিবী থেকে চলে যাবে তাদের জন্য দান সদকা করা, তাদের জন্য দোয়া করা। আমরা অনেকেই আমাদের বাবা মাকে সম্মান করি না, বেঁচে থাকতে দেখভাল করি না, অযথা কষ্ট দেই। আপনি দেখেন তো, বাবা মার অবাধ্য কোনো সন্তান জীবনে কোনোদিন সফলতা অর্জন করতে পেরেছে কিনা? আপনার পরিবারে দেখেন, আশেপাশে দেখেন, আত্মীয় স্বজনের ভিতরে দেখেন, কোথাও পাবেন না। আমরা ভুলে যাই তারা আমাদের দুনিয়ার মুখ দেখিয়েছেন, কষ্ট করে না খেয়ে আমাদের মানুষ করেছেন। আমরা কি করে তাদের কষ্ট দেই, তাদেরকে অবজ্ঞা করি, তাদেরকে অমান্য করি। যখনই আমাদের অহংকার চলে আসবে, ক্ষমতার বাহাদুরি চলে আসবে, তখনই কবরস্থানে যান। দেখবেন আপনার মতো কত অহংকারী, কত ক্ষমতাধর ব্যক্তি এই কবরস্থানে শুয়ে আছে। এই যে কবরস্থানটা দেখছেন, এটা জামালপুর সদরের 7 নং গোড়াধাপ ইউনিয়নের ছোট গজিয়াপাড়া, বড় গজিয়াপাড়া, সুবর্ণখিলা এবং কেজাইকান্দা এই 4 গ্রামের মাঝখানে অবস্থিত। এখানে আমার দাদা দাদি, মা, জ্যাঠা জেঠি, ভাবি, আমার পাড়া প্রতিবেশী, আশেপাশের প্রায় 3 গ্রামের অসংখ্য মানুষ শুয়ে আছে। হে আল্লাহ, তুমি সবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও এবং সবাইকে জান্নাতবাসী করে দিও, আমিন। এই কবরস্থানের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, সবুজ, বিস্তর ফসলের মাঠ। দেখতেই মনটা জুড়িয়ে যায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার দেখা 7 নং গোড়াধাপ ইউনিয়নের সবচেয়ে বড় কবরস্থান এটা। কবরস্থানটা এক বিশাল মাঠের মাঝখানে অবস্থিত। এখানে প্রায় 3 গ্রামের মানুষকে কবরস্থ করা হয়। প্রত্যেক গ্রাম থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে অবস্থিত বিধায় প্রায় সকল লাশই বর্তমানে চুরি হয়ে যায়। আমি এই এলাকার প্রশাসনের লোকজনকে অনুরোধ করব, এমন একটা ব্যবস্থা বের করেন যাতে লাশগুলি চুরি না হয়। আর চোরদের বলবো, দুনিয়ার কয়েকটা টাকার জন্য এই কাজটা করবেন না প্লিজ। আসুন, আমরা এই কবরস্থানের আওতায় আছেন, তাদের সামনে যদি আমার এই ভিডিওটি যায় তাহলে আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসুন, আমরা আমাদের জীবিত মা বাবার যত্ন নেই, তাদের সেবা যত্ন করি এবং আমাদের যাদের বাবা মা মৃত হয়েছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করি এবং যখনই সময় পাই তখনই যেন আমরা তাদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করি। আপনারা এই মুহূর্তে দেখছেন পুরো কবরস্থানটা। সাম্প্রতিক সময়ে বাউন্ডারি ওয়াল করা হয়েছে, গেটের কাজ এখনো বাকি আছে। আপনারা যদি কেউ দান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন, গেটের কাজ এখনো বাকি আছে, আরো অনেক কাজ বাকি আছে। পুরো কবরস্থানটা অনেক বড় এবং আশেপাশের এলাকাটা অনেক সুন্দর, সবুজ ফসলের মাঠ, দেখতেই অনেক ভালো লাগে। আমি তো সময় পেলেই যাই, আপনারাও অবশ্যই সময় পেলে যাবেন, সন্তানদের নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।